হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি এখানে মুসুরের ডালগুলো ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি ডিম দিয়ে রান্না করব। এই তো দেখেন, আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাও রান্না করব। এই তো চুলোয় আমি একটা কড়াই দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল। তেল পরিমাণ মতো দিয়ে দিবেন, যার যেমন লাগে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, সাথে তেজপাতা, দারুচিনি। এটা আমি আর একটু কিছুক্ষণ তেলের পর কষিয়ে নেব। এই তো আমার ডিম পেঁয়াজটা হয়ে আসছে। এখন আমি মসুর ডাল দিয়ে দিলাম। ডালের সাথে অন্য অন্য মশলা দিয়ে এখন এটা ডালটা ভালো করে কষিয়ে নেব। এটা রান্না হচ্ছে মুসুরের ডাল দিয়ে ডিম রান্না। এই তো দেখেন, এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, জিরা, লবণ, এসব মশলাই আমি দিয়েছি। সাথে সাথে এলাচ গুঁড়ো দিয়েছি আর একটু তেল দেব। একটু তেল দিয়ে আরও কষাইতে হবে। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়ে এই ডালটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই তো আমার ডালটা একদম কষানো হয়ে গেছে। এই যে দেখেন, সিদ্ধ হয়ে আসছে একদম। ডালটা বেশি সিদ্ধ করা যাবে না, একদম ডাল যেরকম হয় গ্যালগ্যালা ওরকম ভালো লাগবে না। এটা ডাল কিছুটা আস্ত থাকবে। এই তো ঝোল দেওয়া হয়ে গেল আমার। এখন আমি ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব। ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে দেব। এতে কেটে দেওয়াতে হয় কি, তরকারির টেস্টটাও ভালো হয় আর ভিতরে ঝাল মশলাটা ভালো ঢুকে। অনেকেই বাজে মন্তব্য করে যে ডিম আবার কেটে দিয়েছে। আমার যেগুলো ডিম রান্না করতেছি এত ডিম খাওয়ারই লোক নাই আমার। এই তো দেখেন, ডালটা আমার এরকম হয়ে আসছে, একদম সিদ্ধ হয়ে আসছে, ঝোলটাও ঘন হয়ে আসছে। এখন আমি এই ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা জাস্ট এরকম কেটে দিবেন, একটু কেটে দিলে তরকারির ভিতরে ডিমটার ভিতরে ঝাল লবণ ভালোভাবে ঢুকে যায়। সবচেয়ে দুই ফালটা করে দিলে ভালো হয়, এরকম করে দিলে ভালো হয়। এই তো আমি আরেকটু পর ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো দেখেন, এখানে একটা কড়াই দিয়েছি চুলায়, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু এটা ডাল দিয়ে ডিম রান্না করেছি, এজন্য এটা আমি বার্গার দেবো। এখানে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি আর জিরা দিয়েছি। আর দিব সাথে পেঁয়াজ, রসুন কেটে রেখেছি, এটা দিয়ে বার্গার দেবো। এই তো দেখেন, আমার মুসুর ডাল দিয়ে ডিম রান্না হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুবই টেস্টি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।